নমস্কার বন্ধুরা, রেসিপি অ্যাপটা এসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর পয়লা ফেব্রুয়ারি রবিবার ছিল মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমার উপোস উপলক্ষে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নিয়েছিলাম এখানে কিনোয়া নিয়েছিলাম 1 কাপ। আর কিনোয়াটা ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। আর এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1.25 কাপ জল। কিনোয়াটা 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি নিয়েছি কড়াইশুঁটি আর বিনস, ইচ্ছে হলে গাজরও নিতে পারেন। আর আজকের পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে তৈরি করব। 8 থেকে 10 মিনিট এটা ভাপিয়ে নেব। তারপর আমি কিন্তু বিনসটাও একটু ভাপিয়ে নেব। বিনসগুলো আগে থেকে ভালো ছোট ছোট করে কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম জলের মধ্যে। এটাও 2 মিনিট ভাপিয়ে নেব। বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ভাপে নিয়ে কড়া ধুয়ে আবারও বসে দিয়েছি। দিয়ে দিয়েছি পনির আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। তো পনিরটাও হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচ। এই রেসিপিটাতে কিন্তু বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা রান্না হয়ে যায়। তো এখানে কি আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো কিন্তু আমি সুন্দরের জন্য দিয়েছি, মাঝখান থেকে ফালি করে দিইনি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে। এবার বিনসটা দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা 2টো কিন্তু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। সব উপকরণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিনোয়াটা যে ভাপিয়ে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। ওভেনের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু কড়ার নিচে ধরে যাবে। তো অনবরত এটাকে নাড়তে হবে। তো নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশিক্ষণ এটা নাড়াচাড়া করার দরকার নেই। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির কড়াইশুঁটি সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে পরিবেশন করব। তো নিজেকে উপহার দেওয়ার জন্য আজকের আমার এই রেসিপিটা সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করব ফল দিয়ে। এটা নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো হয়। অনেকে কিন্তু এর মধ্যে বাঁধাকপি বা ফুলকপিও ইচ্ছে হলে দিতে পারেন। তো বাঁধাকপি আমি দেব না। যেটা বলছিলাম, খুব সুন্দর করে ফল দিয়ে সাজিয়ে নিয়ে নিজের জন্য একটা উপহার তৈরি করে নেব। পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ওভেনটা বন্ধ করে দেবো। আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি পরিবেশন করব। দেখুন, নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। আর এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। এই ছিল আজকের আমার রেসিপি। তো বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।